আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আমরা এখন যাচ্ছিলাম মসজিদুল নববীতে নামাজ পড়ার জন্য। তো যেতেই দেখছিলাম কি সুন্দর পরিবেশ আর ছাতাগুলো এত সুন্দরভাবে ছাড়িয়ে আছে, দেখতেও ভালো লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে। আর সবাই এখন নামাজ পড়তে যাবে জন্য মসজিদের দিকে যাচ্ছে। তো আজকে আমরা চেষ্টা করেছিলাম মসজিদের ভিতরে নামাজ পড়ার। আমরা বেশিরভাগ সময় বাইরেই পড়েছি, কারণ মসজিদের ভিতরে জায়গা পাওয়া যায় না। এই যে এখন আমরা মসজিদের ভিতরটা যাচ্ছি এবং মসজিদের ভিতরটা অসম্ভব সুন্দর। আপনাদেরকে একটু, একটু করে দেখাবো। যেহেতু ভিডিও যখন করি দেখা যায় যে মানুষের ফেস চলে আসে। তো যার কারণে ভিডিওটা আমি একটু দেখে শুনে করার চেষ্টা করেছি। এই যে দেখুন মসজিদুল নববীর যে মসজিদটা সেই ভিতরটাতে আমরা এসেছি। এসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর। এটা হচ্ছে সিলিংটা এত সুন্দর কারুকার্য করা আর এই পাশটাতে আছে জুতা রাখার জায়গা। এই যে মসজিদগুলা আর একেকটা মসজিদ তো অনেক বড়। তো এই মসজিদুল নববী বা হারাম শরীফের মসজিদগুলা সব মসজিদের গেট নাম্বারটা মনে রাখবেন যে আপনি কোন গেট দিয়ে এই মসজিদে প্রবেশ করছেন। আপনি যদি গেট নাম্বারটা মনে না রাখতে পারেন তাহলে আপনি হারিয়ে যেতে পারেন। তো গেট নাম্বারটা কিন্তু মনে রাখা জরুরি, কারণ মসজিদগুলোতে অনেকগুলো দরজা হয় এবং প্রত্যেকটা দরজারই নাম্বার দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছিলাম যারা রোজা রেখেছেন তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। তো যারা রোজা আছে তাদেরকে ইফতার দিবে জন্য এই ব্যাগগুলো রেডি করছিল। নামাজ শেষ করে এখন বাইরের দিকটাতে এসেছি। তো এসেই দেখতে পেলাম যে ছাতাগুলো বন্ধ হচ্ছে। আমি যে কয়বার মসজিদুল নববীতে এসেছি, হয় ছাতাটা আগেই ছাড়িয়ে গিয়েছে আর না হয় বন্ধ হয়ে গেছে। কিন্তু এরকম সরাসরি দেখা হয়নি। তো এই দিনটাতে আমরা দেখতে পেরেছিলাম। দেখুন ছাতাগুলো কি সুন্দর করে বন্ধ হয়ে যাচ্ছে আর দেখতে এত ভালো লাগছিল। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মসজিদুল নববীর যে ছাদের অংশটা, সেই অংশের ভিডিও। আর এইটা করে এনে দিয়েছিল আমাকে মায়রার বাবা। আসলে আমাদেরকে দেখানোর জন্য এনেছিল ভিডিওটা যে ছাদের উপরটা দেখতে এরকম। কারণ এই পাশটা তো ছেলেদের নামাজ পড়ার জায়গা, মেয়েরা এই পাশটাতে আসতে পারে না। তো আমাদের দেখানোর জন্য করে এনেছিল। তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর জায়গা। আর ওই যে দেখুন দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখা যাচ্ছিল। এই যে দেখুন লাইন ধরে সাজিয়ে রেখেছে জমজমের পানি। আপনি আপনার ইচ্ছা মতো মন ভরে জমজমের পানি খেয়ে নিতে পারেন। এখানে কিন্তু রেগুলার যে পানি সেই পানিটাও থাকে, আবার জমজমের পানি তো থাকবেই। তো আপনারা লেখা দেখে খাবেন, যে জমজম লেখা আছে সেইখান থেকে পানি নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো এটা ছিল সন্ধ্যা রাত্রে কালের একটা ভিডিও। দেখুন কি সুন্দর আকাশে চাঁদ উঠেছিল। আর এত সুন্দর একটা পরিবেশটা ছিল না রাতে, খুবই সুন্দর। এটা পরের দিন আমরা গিয়েছিলাম মসজিদুল নববীর সাথেই একদম লাগানো একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামটা দেখার জন্য। আর এই মিউজিয়ামটার মধ্যে রয়েছে যে মসজিদুল নববীর যে এক্সটেনশনটা হয়েছে, তার যে ধাপগুলো এখানে পর্যায়ক্রমে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়েছে। তো এই মিউজিয়ামটাতে আজকে আমরা সেগুলোই ঘুরে ফিরে দেখব। এই মিউজিয়ামটা ঠিক মসজিদুল নববীর উল্টা পাশে, ওই যে দেখুন মসজিদুল নববী দেখা যাচ্ছে, তারই উল্টা পাশে একদম সাথে লাগানোই বলা চলে। তো এখন এই মিউজিয়ামটার মধ্যে যাওয়ার জন্য টিকিট কিনে নিব। ওই যে কাচের মতো একটা ঘর পাশেই রয়েছে, বাম পাশে দেখতে পাচ্ছেন, ওখান থেকে টিকিট করে নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেই আমাদের হাতে একটি করে হেডফোন আর একটা ডিভাইস দিয়ে দিয়েছিল, যেটা কিনা আমরা যে স্ক্রিনের সামনে যাব, যে বিষয়টা দেখতে বা শুনতে, সেই স্ক্রিনে যেয়ে ওই ডিভাইসটা টাচ করলে আমাদের ওই স্ক্রিনটা সম্পর্কে বলতে থাকছিল। এই যে দেখুন হাতে যে মোবাইলের মতো দিয়ে দিয়েছে একটা। তো এটা আমি ওই স্ক্রিনের সামনে টাচ করলে ওইটা সম্পর্কে আমাদের সুন্দর মতো বলতে থাকছিল।
এখানে ইংলিশ ভার্সনের যে অপশনটা সেটা ছিল, যার কারণে খুব ভালো মতোই এই স্ক্রিন সম্পর্কে জানা যাচ্ছিল। আর আমার হাতে যে ডিভাইসটা দিয়ে দিয়েছে, এই যে দেখুন এখন এখানে টাচ করলাম আর এই স্ক্রিনটা আমার হেডফোনে কানেক্ট হয়ে গেছে। তো এটা সম্পর্কে আমি আমার হেডফোনের মাধ্যমে জানতে পারছিলাম। এরকম সবার হাতে একটি করে হেডফোন আর একটি করে এই ডিভাইস দিয়ে দিয়েছিল। এখানে অনেকে গাইড নিয়ে এসেছে। আপনারা চাইলে এভাবেও আসতে পারেন। অনেকেরই দেখেছি গাইড নিয়ে আসতে এবং তারা খুব সুন্দর করে বুঝিয়ে বলছিল। তবে এই যে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে মদিনার যে এক্সটেনশন গুলো হয়েছে, তো সেটা সম্পর্কে বেশ ভালোই ধারণা পেয়েছিলাম আমরা এবং অনেক নতুন, নতুন তথ্য এখান থেকে আমরা জানতে পেরেছিলাম। আপনারা চাইলে এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। অনেক তথ্য জানতে পারবেন। लेकिन वो आई कि जब ये मुसल्लस दीवार तामीर कराई जाए ताकि आगे चलकर कोई इस उजड़ी को किबला न समझे, कोई नमाज अदा न कर सके। नबी सलातु सलाम ने दुआ की थी कबरी वतन अपना कोई दरवाजा इसके चारों साइड जाली या लगाएगी और इसी के ऊपर সুলতান আল্লাহ সে হলো 1886 হিজরিতে এই এক্সটেনশন করে। তারপরে তাই অটোম্যান এসে ওই যে সবুজ গম্বুজ ওই যে বলে না যে সব গম্বুজ টম্বুজ হয়েছে দিয়ে ওরা হলো এটা করছে। Yes, yeah. Because it's very close from the old section. Cemetery is just one from yeah. এই যে দূরে সাদা মার্বেল পাথরের একটা মেম্বর দেখতে পাচ্ছেন, এই মেম্বরটা কিন্তু মসজিদুল নববীর পুরাতন মেম্বর, এখন তো নতুন করে বানিয়েছে। এই মেম্বরটা ছিল হচ্ছে তুর্কি শাসন আমলে, তখনকার মেম্বর এটা। আর এটা দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল, কারণ এটা তো অনেক পুরাতন আর এখন তো নতুন করে একটা বানিয়েছে। এরপর আমরা গিয়েছিলাম আরেকটা সেকশনে, যে সেকশনটাতে ছিল তুর্কি শাসন আমলে মসজিদুল নববীতে ব্যবহৃত হতো এমন কিছু তৈজসপত্র, সেগুলো দেখার জন্য।
এখানে এসে বেশ কিছু এন্টিক জিনিস আমরা দেখতে পেলাম, যেগুলো কিনা মসজিদুল নববীতে সেই তুর্কি শাসন আমলে ব্যবহার করা হতো, এবং এই জিনিসগুলো কি কাজে ব্যবহার করা হতো সেগুলো ডিটেলে সুন্দর মতো এখানে লেখা আছে। এখন বের হয়ে যাওয়ার পালা। আর বের হয়ে যেতেই দেখলাম এখানে একজন ট্রেনে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা যে হেডফোন বা ডিভাইসগুলো ব্যবহার করেছি সেগুলো এখানে জমা দিয়ে তারপর আমরা বের হয়েছিলাম। বের হয়ে আসতেই দেখলাম এখানে দোকানের মতো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, চাইলে এখান থেকে আপনি কোনো একটা কিছু পছন্দ করে কিনে আনতেই পারেন স্মৃতির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।